সকালের ওয়েদার পুরো একদম মেঘে ভর্তি হয়ে গেছে, আর ঝিরঝির ঝিরঝির করে জল পড়ছে, আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন, শুধু মনে হয় বাইরে ঘুরি, ঘুরে ঘুরে আম ঘুরে বেড়াই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি ছিল বৃষ্টি, গরমের হাত থেকে বাঁচতে বৃষ্টি একটু আশা ভরসা। তো মা চলে এসেছে রান্নাঘরে, আর এখানে মা রান্নাবান্না চাপিয়ে দিয়েছে, আর এখানে কিছু কিছু রান্নাবান্না করছে সকালবেলা। আর প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের বাড়িতে এই দেখুন কাদা হয়ে গেছে, আর কাদাতে আর একটু একটু বৃষ্টি পড়ছে, যেহেতু প্রাকৃতিক বিপর্যয় ছিল, তো তার জন্য দেখুন গাছটা পুরো আমাদের হেলে গেছে। আর এদিকে ধমকে ধমকে বৃষ্টি পড়ছে, আবার হাওয়া দিচ্ছে। আর এখানে মা তো মায়ের ভাতটাও হয়ে গেছে, আর এখানে ভাজছে বরবটি আলু ভাজা। ওইটাই তো, ওদের ওখান থেকে কেউ আছে মনে হয়। দিনে আমাদের রান্না হয়ে গেছে ভাত, ডাল, আলু ভাতে, আর এখানে হয়েছে বরবটি কড়াই আর আলু ভাজা, আর হবে মাছের ঝাল। তো এই বৃষ্টি পুরো সবসময় হচ্ছে, আবার ঝোড়ো হাওয়াও দিচ্ছে, এই দেখুন। কালকে তো আবার আমরা দেখুন চা মা করে ফেলেছে, আবার চা খেয়ে ফেললাম, আর চায়ের সাথে খাচ্ছি বিস্কিট। আর এখানে বৃষ্টি একটু জাস্ট থেমেছে, তো আবার মনে হচ্ছে হবে, কারণ প্রচণ্ড আকাশে মেঘলা করে আছে। বাবা পুরো মেঘ অন্ধকার করে এলো আকাশ। আর দেখুন আকাশটা এখন একটু বৃষ্টি কমাছে, আর পাখি পাখি চারিদিকে উড়ছে, আর উঠোনটা পুরো কাদা কাদা হয়ে গেছে। আর আমরা তো যে এপার ওপার করছি, আর মায়ের তো রান্না বান্না হয়েই গেছে, আবার একটু রান্না বাকিও আছে, অল্প একটু করে রেখে দিয়েছে। ঝড় করে হাওয়া দিচ্ছে। এই হলো আমাদের মাঠ থেকে তোলা শাক, আর সব দেখুন সব হলুদ হয়ে গেছে পাতাগুলো, খাইনি বলে, খাওয়া দাওয়া হয়নি বৃষ্টির জন্য। আর এই দেখতেই পাচ্ছেন সব শাক পুরো হলুদ হয়ে গেছে, তো এখন ওগুলোকে মা বাছছে, তো বেছে বেছে যতটুকু হয় সেগুলো নেবে। তো আজকে হবে কলমি শাক ভাজা মেঘলার দিনে। এই দেখুন বৃষ্টি তো আর একদমই থামছে না, খালি ঝোড়ো হাওয়া দিয়েই যাচ্ছে, সব উড়ে যাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আজকে হলো দ্বিতীয় দিন ঝড়ের, আর এই দেখুন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর পুরো আম গাছ সব হয়ে যাচ্ছে, একবার একবার করে বৃষ্টি আসছে, আর একবার একবার করে প্রচুর ঝড় দিচ্ছে। আর এই দেখুন গাছের আমগুলো, গাছের কটা আম হয়েছে এখানে, তো ওগুলো পরেই নে। এই দেখুন বৃষ্টিও ভালোই পড়ছে, আর এই একবার করে আসছে, আর একদম পুরো ঝড়, আর এই চারিদিকে আম টাম পুরো একদম, আর এদিকে সব গাছের আমগুলো দেখতেই পাচ্ছেন। আর বৃষ্টি এই দেখুন ভালোই হয়েছে, এই দেখুন প্রচণ্ড একবার ঝড় আসছে, আর জোরে বেগে আসছে, কখন থামবে জানি না। আর পুরো একদম এই দেখুন জাম গাছে সমস্ত জাম পেকে গেছে, দেখা তো ভালো যাচ্ছে না মনে হয়, তো জাম টাম সব পড়ছে।
আর এই হাওয়াতে অবস্থা মেঘ পুরো একদম দল ঘুরে ঘুরে যাচ্ছে। আর এদিকে মা তো পুরো মেঘলাতে ঠাকুরকে পুজো পুজো করে নিয়েছে, আর পুজো করে নিয়ে আর এই দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমি তোমাকে বলছি সে রাজা এক কাঁড়ি আম পড়েছে, কে যাবে বাগানে এখন? এরকম যা বন হয়ে গেছে। মন হয়নি, আমগুলো পড়বে এতে ফাঁকায়। গেলে হতো একবার, বলো। এই এখন কোথায় যাবে? এর দুধ ভালো জায়গা হলো না, বলছি এর দুধ ভালো। মিনাজ জল থামছে না, একদম পেয়ারা গাছ ফাছ পুরো একদম শুয়ে গেছে, এবার পড়বে। কখন থামবে বলো তো জলটা? আবার শুধু গাছের আমগুলো দেখো, দেখিয়া দেখিয়া ছেড়ে গেলেও তো হয়। সকালের ওয়েদার পুরো একদম মেঘে ভর্তি হয়ে গেছে, আর ঝিরঝির ঝিরঝির করে জল পড়ছে, আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। অবস্থা, আর বাদল পোকা উঠছে প্রচুর।